হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, একটি নর্মাল ফটো থেকে আমি এই ধরনের ফটো এডিটিং করেছি। তো এটি আমি কীভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো। তো গাইস, অবশ্যই ফুল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, প্রথমে আপনারা এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ফটোটি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি জাস্ট এখান থেকে এই ফটোটি ইম্পোর্ট করে নিলাম। তো গাইস, ফটোটি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পেন আইকনে। তো তারপর জাস্ট এখান থেকে ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে স্ট্রাকচারকে হালকা একটু কমিয়ে দেবেন অ্যান্ড শার্পিংটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ভিনটেজ অপশনে। তো গাইস, তারপর এখানে আপনারা অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন। এখান থেকে জাস্ট 12 ফিল্টারটি সিলেক্ট করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু কমিয়ে দেবেন অ্যান্ড স্যাচুরেশনকে -100 করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে স্টাইল স্ট্যান্ডকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড ভিগনেট স্ট্যান্ডকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা উপরে এডিট স্টক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে ভিনটেজে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দেবেন। তো তারপর জাস্ট এখানে ফটোটি ইনভার্ট করে নেবেন অ্যান্ড ফটোটি একটু জুম করে নেবেন। তো তারপর জাস্ট বডি থেকে এটি ইরেজ করে নেবেন। তো গাইস, এটি খুবই সাবধানে আপনারা করে নেবেন। তো আমি এটি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আপনারা এটি আস্তে আস্তে করে নেবেন। তো গাইস, ঠিকভাবে ইরেজ করার পর জাস্ট এখান থেকে ডান করে দেবেন অ্যান্ড এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো তারপর আপনারা এখান থেকে আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টুন ইমেজে। তো গাইস, তারপর এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড কন্ট্রাস্টকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো তারপর এখান থেকে স্যাচুরেশনকেও হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে অ্যাম্বিয়েন্সকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে হাইলাইটসকেও হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে শ্যাডোকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো তারপর গাইস, এখান থেকে আপনারা ওমটা হালকা একটু কমিয়ে দেবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন কার্ভেস অপশনে। তো গাইস, কার্ভেস অপশনে ক্লিক করার পর এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ব্লু কালারটি সিলেক্ট করে দেবেন। তো গাইস, তারপর এটি হালকা একটু এভাবে নিয়ে নেবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও উপরে এডিট স্টক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে কার্ভেসে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর এখানে ফটোটি ইনভার্ট করে নেবেন অ্যান্ড ফটোটি একটু জুম করে নেবেন। তো গাইস, তারপর এটি বডি থেকে আবারও ইরেজ করে নেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে দেবেন অ্যান্ড এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর জাস্ট এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন সিলেক্টিভ অপশনে। তো গাইস, তারপরে এটি আপনার ফেসে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড কন্ট্রাস্টকে হালকা একটু কমিয়ে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ব্রাশ অপশনে। তো গাইস, তারপর এখান থেকে আপনারা স্যাচুরেশনটি সিলেক্ট করে দেবেন অ্যান্ড এখান থেকে ফটোটি একটু জুম করে নেবেন। তো গাইস, তারপর এটি আপনার লিপে আস্তে আস্তে ব্রাশ করে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো তারপর এটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।